প্রাক্তন পুরনো প্রেমীর সব কিছু শেষ হয়ে যাবার পরেই তো নতুন করে বিয়ের পিঁড়িতে বসা। তাও হয়ে গেল বেশ কত বছর। দুই সন্তানের মাও হয়ে গেলাম। বছরে একবার করে ভ্রমণে যাই, কর্তার শখ বলেই। আসা যাওয়ার পথে একবার হলেও মধুপুরে নামি। আমার প্রাণভোমরা যে রানা ঝাপটায় মধুপুরের জন্য, কর্তা তা জানেন বলেই এই ভুল তিনি কখনোই করেন না। এমনকি পোড়া প্রেমের দুখানি সাদা কালোর ছবি আমার গোপন ঝুলিতে আজও রয়েছে। কর্তা দেখে বলেছেন, তাতে কি হলো, উদার মানুষ, শিল্পী মানুষ, মনটা যে বড় ওনার। ছবি দুটির একটি হলো মধ্যপ্রদেশের জব্বলপুর শহরে নর্মদা নদীর দুপারে খাড়াই মার্বেল পাথরের পাহাড়, অনেক নিচে নদীর ওপর ছোট্ট ছোট্ট নৌকো করে মানুষ নৌকো বিহারে বেরিয়েছে। এই ছবিটিকে কেন্দ্র করেই আমার প্রেম মধ্য গগনে বিরাজ করতে করতেই প্রেম ভেঙে গিয়েছিল। আরেকটি ছবি ছিল স্বয়ং প্রেমিকের। ছবি দুখানি এখন ইতিহাস হয়ে গড়াগড়ি খাচ্ছে আমার গোপন ঝুলিতে। এবার আমরা শাশুড়ি মাকে সাথে নিয়ে এসেছি। কদিন মধুপুরে থেকে তারপর কলকাতা থেকে পুরী হয়ে ফেরা। শাশুড়ি মায়ের তো দেশবাড়ির গল্প নিয়ে খুব জমে উঠেছে আমার মা বাবার সাথে। কথায় কথায় উঠে এলো ওনার নারদা প্রসঙ্গ। এখানেই নাকি থাকেন। আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমারই একবার লইয়া যাইবে নারদার বাসায়। কত কথা মনে পড়ে। আমার তো বুক তরু তরু শুরু হলো। ওই বাড়িতে, জীবনেও যে বাড়িতে পা দেব না ভেবেছিলাম, কি করি আমি এখন? এই নারদা মানুষটি আমার প্রেমের ক্ষেত্রে জন্মশত্রুর মতো কাজ করেছিলেন। আমি যেন মনে মনে রত্নাকর দস্যু হয়ে উঠেছি। সবার কাছে করজোড়ে মিনতি করছি শাশুড়ি মাকে ওই বাড়িতে একটু নিয়ে যাবার জন্য। মা, বাবা, ভাই, বোন কেউ রাজি হলো না। হবে না জানতাম। আমার ওই প্রেম নিয়ে ছোট্ট থেকে বড় সবাই কম নাকানি চোবানি খেয়েছে। আমারই তো ঘটনা, জানি তো সবাই। সবশেষে আমি আমার উদারমনস্ক স্বামীর কাছে এসে দাঁড়ালাম। শান্ত মানুষ, পলকে চোখ মুখ লাল করে নিয়ে এমন চিৎকার দিলেন, আমি কেন, তুমি যাও। সত্যি তো দেখলাম পাপের ভাগ কেউ নিতে চায় না। তখন আমার একটি বাচ্চা, তাকে নিয়ে শাশুড়ি মায়ের সাথে রিকশায় গিয়ে বসে আকাশ পাতাল ভাবছি। কথা কি বলবো, কি কথা বলবো না, একটাও কথা নয়। ভালো স্বামী পেয়েছি সে গর্বে টান টান হয়ে থাকবো। আমার কি কিছু ক্ষতি হলো? না, কিছু হয়নি। এই সমস্ত ভাবতে ভাবতে গন্তব্যে এসে পৌঁছে রিকশা থেকে নেমেছি। বাচ্চা আর মাকেও ধরে ধরে নামিয়েছি। আর পেছন ফিরতে দেখি সে দাঁড়িয়ে রয়েছে। এমন তো কোনো কথা ছিল না। আপ্যায়ন করছে, এসো, আসো। ভিতর থেকে আমার পেলেটা চমকে উঠে আবার সেই আগের দ্রিম দ্রিম তাল দিচ্ছে। সে কি, 17 বছর বয়সটা কি আবার ফিরে এলো নাকি? সে এখানে উপস্থিত থাকতে পারে একবারও তো ভাবিনি। না, আমাকে শক্ত হতেই হবে। পাঠ্য বইতে যে যে মহীয়সী নারীদের কথা পড়েছিলাম, তাদের মধ্যে থেকে অসম সাহসী ঝাঁসিকে রানীর কথা ভেবে অদৃশ্য ঢাল তলোয়ার নিয়ে আমি এগিয়ে চলেছি। নারুদার সাথে মন ঢেলে গল্প চলছে শাশুড়ি মায়ের। হঠাৎ দেখি এক মলিন বস্ত্র পরিহিতা, আলু থালু কেশে একটি বাচ্চা মেয়ের পিছন পিছন ছুটে এসেছেন এক মহিলা। মেয়েটির মুখ থেকে ছুঁড়ে ফেলে দিলেন চুষতে থাকা একটি ললিপপ। বাচ্চাটির চুলে ঝুঁটি ধরে বেদম মারলেন। বাচ্চাটিও ত্রাহি চিৎকার করছে। দক্ষযক্ষ বাঁধিয়ে দিয়ে চলে গেলেন মহিলা। সে জোর করে ঠোঁটে একটু হাসি টেনে নিয়ে বলতে শুরু করল, আমার স্ত্রী এবং কন্যা। আমার অহংকার আরও বেড়ে গেল। এই নাকি? আমরা বেরিয়ে আসছিলাম, সে টর্চ হাতে করে নিয়ে আমাদের পিছু পিছু এগিয়ে এলো। সন্ধে করিয়ে গিয়ে রাত নেমে এসেছে তাই। আলো ফেলে দেখালো গাছটি মাধবীলতা। বলতো, মাধু, মাধু, মাধবীলতা।
আমি তোমায় বড্ড ভালোবাসি। বুঝতে পারছিলাম ফুল ফুটেছে, গন্ধ ছড়িয়েছে। এও বলতো তোমার নামে দুটো গাছ লাগিয়েছি, একটা এখানে, একটা ওখানে। ওই গাছের সুখেই থাক, তুমি আর কি নিয়েই বা থাকবে। যা দেখলাম, এরই মধ্যে সে চিৎকার দিয়ে বলে উঠল, এ বাবা, এ তো দেখছি একটা আগুন বিছি। আমরাও দেখলাম, অনেক বড়। গেট বেরোচ্ছি শুনতে পেলাম সে গলা উঁচু করে বলল, দেখে যাও শ্বেতা, এখানে কত বড় একটা বিছে। ইচ্ছে করেই আমায় শোনালো হয়তো, বোঝাতে চাইলো হয়তো তার স্ত্রীকে সে কতটা ভালোবাসে। আমার শরীরের ভিতর আগুন জ্বলে উঠল। কী করে যে রিক্সা ডেকে নিয়ে রিক্সায় উঠে বসেছিলাম আমি নিজেই জানি না। ফিরে আসার সময় তার আদর আপ্যায়ন একেবারেই উবে গেছে। রাস্তা পর্যন্ত এগিয়েও দিতে এলো না সে। কি অদ্ভুত, তার মানে সে নিজেও জ্বলছে তবে। বুঝি তো সবই। এই ছুটল, আরও কিছু। একে তাড়াতে আবার কত সময় ব্যয় করতে হবে জানা তো নেই। তবে এ যন্ত্রণার সবটুকু কারো সাথেই ভাগ করে নেওয়া যায় না, এটা ঠিক।